আমরা পরিকল্পনা করেছি তৃণমূল পর্যায় থেকে, গ্রাম পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে এদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব থাকবে উল্লেখযোগ্যভাবে। তাহলেই অর্ধেক জনসমষ্টি দেশের নারীরা স্বনির্ভর হবে, স্বাবলম্বী হবে, অধিকার পাবে এবং দেশ এগিয়ে যাবে। যারা আজকে ধর্মের দোহাই দিয়ে মা বোনদেরকে, সরল মনা মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইবার একটা সুযোগ এসছে, অমুক মার্কায় ভোট দিলে তরতরাইয়া বেহেশতে যাবে, এটা আপনারা বিশ্বাস করেন? আমরা মনে করি বাংলাদেশের সহজ সরল ধর্মভীরু মা বোনেরা, মানুষেরা, ভাই বন্ধুরা, তারা কখনো ওইটাতে বিভ্রান্ত হবেন না। কিন্তু কাকে নসিহত করব? তারা এই সমস্ত যারা কথা বলছে তাদের ধর্মীয় জ্ঞান আছে, দাবি করে, নিজেদেরকে ইসলামী দল দাবি করে, কিন্তু কাজকর্ম করার সময় তারা ইসলামের নাম দিয়ে, ধর্মের দোহাই দিয়ে জান্নাত বিক্রি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করুন, আমিন। আমরা রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। আমাদের সবার অধিকার আছে গণতান্ত্রিকভাবে যে কোনো বক্তব্য দেওয়ার, কিন্তু ওই বক্তব্য দেওয়ার অধিকার নাই যে বক্তব্য সকল জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়ে।